অনারেবল ট্রাইব্যুনাল 2 এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল। আমরা ওইখানে কোনো সাক্ষ্য উপস্থাপন করি নাই আজকে, এবং আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে। আর ট্রাইব্যুনাল 1 এ বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে একটি মামলা ছিল রামপুরাই বিডিআর কর্তৃক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিডিআর এবং পুলিশ সেই মামলা, বিজিবি, অত্যন্ত দুঃখিত, বিজিবি কর্তৃক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই মামলায় কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য 2 জন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই 2 জন হাজির আছেন, আর্মি পার্সোনাল 2 জন হাজির আছেন। তারা আত্মসমর্পণ করে তারা গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। আর বাকি 2 জন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, অর্থাৎ ওয়ারেন্ট জারি হয় নাই, জারি করা সম্ভব হয় না, পলাতক গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে, এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে, এবং চার্জ হিয়ারিং এর জন্য আগামী 4 ডিসেম্বর ধার্য হয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল 2 জন আর্মি অফিসারের পক্ষে, যদিও তারা আজকে শুনানি করেননি। যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন, আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজন হয়েছে। এছাড়া আর একজন অ্যাকিউজডের পক্ষে একটা আবেদন করা হয়েছিল সাবেক আইজিপির পক্ষে, যে তাকে পরবর্তী যদি জিজ্ঞাসাবাদ হয় সেই জিজ্ঞাসাবাদের সময় যেন আইনজীবী উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই দরখাস্তটা মেনটেনেবল নয়, কারণ তাকে ইন্টারোগেশন করা হবে বা হবে না এই বিষয়ে আমরা কোনো আবেদন দিই নাই, এবং তাকে ইন্টারোগেশনের বিষয়ে কোনো আদেশ ইতিপূর্বেও পেন্ডিং নাই, দিন নির্ধারিত নাই। তারপরেও তারা জোরাজোরি করেছেন এবং শেষ পর্যন্ত অ্যাডজর্নমেন্ট চেয়েছেন যে অ্যাকিউজডের উপস্থিতিতে তারা এই দরখাস্ত আনতে চান। তারা বলতে চেয়েছেন যে তাদের অ্যাকিউজকে ধমক দেওয়া হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে, যদিও এই অভিযোগটা অসত্য। এরপরে তাদের বারবার মৌখিক আবেদনের প্রেক্ষিতে এটাও পরবর্তী ধার্য তারিখে শুনানির দিন ধার্য করেছে। এছাড়াও সিলেটের সাংবাদিক আবু তরাব মামলায় আমরা অ্যাডজর্নমেন্ট পিটিশন করেছি, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি এই জন্য। তেজগাঁও যে হত্যাকাণ্ড, 3টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তেজগাঁও এলাকায়, তার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি, আমরা পর্যালোচনা করছি। এটার ফরমাল চার্জ দাখিলের জন্য আমরা সময় চেয়েছিলাম, 1 মাস সময় পেয়েছি। আশা করছি তার আগেই হয়তো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো। সর্বশেষ চাংখারপুর মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গতকাল শেষ হয়েছে। আজকে তার জেরা শুরু করেছেন অ্যাকসেট, অর্থাৎ ইন্সপেক্টর আরশাদের পক্ষে জেরা শেষ হয়েছে। অপর 2 জন কনস্টেবল আব্দুর রহমান এবং আর একজন নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে, সেটা সেকেন্ড হাফে কন্টিনিউ করবে। তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না। 3 জনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশের টপ পার্সোনালরাও জড়িত আছে, আবার মাঠ পর্যায়ে যারা পারপেট্রেটর, যারা অপরাধ সংগঠন করেছেন তারাও আছে, সিভিলিয়ানও আছে। আমরা যখন তদন্ত প্রতিবেদন দাখিল করি, মানে আমাদের কাছে দাখিল করা হয়, তার প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল আমরা ফরমাল চার্জ দাখিল করি। এই 2 জন অ্যাকিউজডের ব্যাপারে যখন আমরা ফরমাল চার্জ দাখিল করেছি, তখন তারা চাকরিতে, অর্থাৎ ডিজিপি থেকে ট্রান্সফার হয়ে তাদের অরিজিনাল বাহিনী, সেনাবাহিনীতে ফেরত গেছিলেন। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে তাদের বর্তমান স্ট্যাটাস আমাদের জানা নাই, তবে আমরা বিশ্বাস করি আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। তবে আমাদের এখানে বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় না।
তারা কেন অভিযোগ আনলেন এটা শুনানির আগে তো আমরা বলতে পারবো না। আমরা মনে করি অভিযোগটা অসত্য। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই ফর্মে অ্যাপ্লিকেশন হতে পারে না, কাজে এই ফর্মে কোনো শুনানি হওয়ার সুযোগ নাই, আউটরাইট রিজেক্ট হবে। তারপরেও তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়টা দেওয়া হয়েছে, শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে বলবো।